সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে করবো একটা ফুল ডে ব্লগ। তো দেখে নাও আমি সারাদিনে কী কী করছি। সবার ফার্স্টে চলে এসেছিলাম পিয়ালি। তো ভাইয়ের রেজাল্ট নেওয়ার ছিল, একটা ভাই আছে বাড়ির পাশে, তো মাধ্যমিকের রেজাল্ট নেবে। তো ওই এই যে একটা দোকানে কি একটা নিচ্ছিল, ওর রেজাল্ট নেওয়া হয়ে গেছে। আমি একটু দেরিতে পৌঁছেছিলাম। তো তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু একটা জায়গায় যাওয়ার আছে। A few moments later. তো তারপরে কিন্তু দুপুরে খাবারটা ছেড়ে দিলাম ডাল আর আলু ভাজা দিয়ে। তো তারপরে কিন্তু বিকেলবেলা বেরিয়ে গেছিলাম যেখানে যাওয়ার কথা ছিল। এই যে সাইকেলে করে যাচ্ছি আস্তে আস্তে। তো সেই সূর্যমুখী বাগানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই যে কিন্তু সেই বাগানটা এত সুন্দর লাগছে দেখতে দূর থেকে। তো তারপরে কিন্তু কাছে গিয়েই আমি কিন্তু রিল বানানো শুরু করে দিলাম। মানে আমি আর থাকতে পারছিলাম না দেখে, এত সুন্দর লাগছে দূর থেকে। তো তারপরে কিন্তু আমি আরোই কাছে চলে গেছিলাম। অনেকই ফুল আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ফুলে পুরো বাগানটা ভর্তি। তো আর একটু সামনে গিয়ে দেখলাম। তো আমি কিন্তু প্রত্যেকটা ফুল একদম একটা একটা করে দেখেছি। তো তারপরে খানিকক্ষণ পরে আরেকটা ভিডিও তুলছিলাম, তো ছোটো দেখে না। তারপরে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছি তোমরা। বাড়িতে গিয়ে দেখাবো তো কোথায় গেছিলাম, যে কত সুন্দর লাগছে না লাগছে। এটা ছিল সেটার ভিডিও যেটা এক্ষুনি করলাম। তোমরা দেখো, এনজয় করে নেচারটা, খুবই সুন্দর লাগছে। তো তারপরে কিন্তু হালকা হালকা সন্ধ্যে নেমে আসছিল। রাত্রেবেলা একটা বিয়ে বাড়িতে যেতে হবে, রিসেপশন আছে, তো সেখানেই যাব। আর এ কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। এর কোনো কাজ নেই, যখন তখনই ভিডিও কল করে, অডিও কল করে, কথা বলতে থাকে। তো আরেকজন আছে আমার সাথে, একটা ছেলে এসছে, তো সে দেখো কী করছে। দেখো, এ কিন্তু সবসময় হেল্প করে। ঠাকুমাটা বললো সেটা তুলে দাও, তো সেই জন্য ও তুলে দিতে চলে গেছিলো সঙ্গে সঙ্গে। One eternity later. তো তারপর দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে গেছিলাম। একেবারে সোনারপুর স্টেশন দিয়ে শ্যুট করছি, কেননা বেরোতে একটু বেশি দেরি হয়ে গেছিলো আমার। তো চলে এসেছি ডিরেক্ট। এবার রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা সোনারপুরের রোড, ঠিক আছে। তো আমরা এসেছিলাম কিন্তু অনেকজনই বন্ধুবান্ধব, 11জন 12জন মতো বন্ধুবান্ধব এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখান থেকে সব পুরো এক লাইন ধরে টানা ওরা সামনে চলে যাচ্ছে। তো ফাইনালি আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ ফ্রন্ট লুক কিছু এটা। তো তারপরে ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে। আর বন্ধু আমাকে বলছে এখান থেকে ভাই একটা মেয়ে নিয়ে যাবো, সামনে দিয়ে বিয়ে করে একবারে চলে যাবো। ওকে, তো সবাই মিলে ভিতরে চলে গেলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি ছবি তোলার পর্ব শুরু হয়ে গেছে। তারপরে আরও আমাদের যারা দাদারা এসেছিলো সব ছবি তোলার জন্য রেডি হয়ে গেছিলো। আমি কিন্তু বাইরের দিকে চলে একা শ্যুট করছিলাম। লাইটটা খুব ভালো ছিল এখানে, আর বাইরের সাউন্ড হচ্ছিলো মোটামুটি, তো ব্যাকগ্রাউন্ড কেটে দিয়েছি। আর তারপরে কিন্তু চলে এসেছিলাম এখানে ফুচকার দিকে। এদিকে ফুচকা ছিল, ফুচকা খাইনি বলে আর বেশি দেখালাম না। এটা ছিল আমাদের ম্যাঙ্গো ফ্লেভার একটা আইসক্রিম। তো আইসক্রিম একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আস্তে আস্তে আমরা সামনের দিকে গেলাম। তো তারপর দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে কথাবার্তা বলছিল যে ভাই এখন যাবো না, একটু পরে যাবো। তো সেই জন্য একটু এখানে একটা ঝিল মতন ছিল, তো সেখানে এসেছিলাম, ভিউটা নিচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিলো, বিয়ে বাড়ির থেকে এখানেই বেশি ভালো লাগছিলো, হাওয়া চলছিল। তো তারপর দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে মেন কোর্সের এখানে চলে এসেছি। সবাই দাঁড়িয়েছিল, আমরা একটু পরেই খাবো। তো তারপরে প্লেট আমিও নিয়ে নিলাম। এখানে প্লেন রাইস দিয়ে দিল। তো তারপরে নিয়েছিলাম এক পিস মাছ, আর তার সাথে একটু মাংস নিয়ে নিয়েছিলাম। তো আমার খাওয়া তো প্রায় কমপ্লিট ছিল। এবার কিন্তু সেই বিশ্বক আছে, ওর খাওয়ার স্টাইলটা একটু ইউনিক স্টাইল। মিষ্টির সাথে পাঁপড়, চাটনি, মাংস সব একসাথেই খাচ্ছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? ওকে বলছে যে ভিডিওটা রেখে দে, আমি স্ট্যাটাস দেবো। তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ডান হয়ে গেছে। এবার আমরা রাস্তায় বেরিয়ে গেছি। আমরা কিন্তু 10:50 একটা ট্রেন আছে, সেটা ধরেই চলে যাবো। তো তারপরে আমাদের ক্যানিং লোকাল চলে এসেছিলো, সবাই আমরা ট্রেনে উঠে গেছিলাম। তো এই যে বসে আছি, এই দাদাটার সাথে আজকে নতুন দেখা হয়েছিল, দাদাকে বন্ধু পাঠিয়ে নিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টিম মেম্বাররা এই যে এখানে সব দাঁড়িয়ে রয়েছে, সবার হাঁপিয়ে গেছে, বলছে ভাই অনেক খেয়ে ফেলেছি। তো তারপরে কিন্তু আমরা পিয়ালি নেমে গেছিলাম। তো আজকের ব্লগটা এই অবধিই ছিল। তো তোমরা জানাতে ভুলবে না অবশ্যই কমেন্টে কেমন হয়েছে ব্লগটা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।